নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। তো এই যে আমি একবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি আর কি। ভাবছিলাম যে সকাল থেকে ব্লগটা শুরু করব, তো ভাবলাম যে না, রেডি হয়ে শুরু করি। সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, আবার একরকম ছিলামও না। তো যাই হোক, অনেকগুলো কেচেছিলাম। সকালবেলা আমার বর বলছে যে কোথাও যেদিন যাবার সেদিন এতগুলো কাচো কেন? কিন্তু যদি কাচার থাকে কি করব বলুন, কাচতে তো হবে। আবার এই যে যাচ্ছি, আবার বেরিয়ে এসে যে জামা কাপড়গুলো হবে সেগুলো আবার কাচাকুচি আছে। আর যেগুলো কাচলাম আজকে সেগুলো যদি রেখেই দিতাম তাহলে তো আজকের কাচাগুলো আর বেরিয়ে আসা যে জামা কাপড়গুলো হতো সেগুলো তো অনেকটা হয়ে যেত, তাই না? তাই আমি কাচাকুচি জিনিসগুলো সঙ্গে সঙ্গে কেচে নিই আর রাখি না। আর দেখবেন, মাথায় যদি কাজ থাকে কিছুই ভালো লাগে না। তো এই জন্য কেচে নিলাম। আর কেচে শুকিয়েও গেছে, শুকিয়ে ভাঁজ করেও রেখে দিয়েছি। আর এদিকে তো মিঠি আর সৌভিক পড়ছিল। তো ওরা এখন এইমাত্র উঠলো, উঠে এখন মুখ হাত ধুয়ে রেডি সেডি হয়ে খেতে বসলো। সৌভিক খেতে বসলো, আর সকালে তো মিঠি দুধ রুটি খেয়েছে। আর আমি সোনার মালা পরেছিলাম, তো সোনার চেনটা খুলে এই মঙ্গলসূত্রটা পরলাম। ভাবলাম যে ওটা থেকে এটাই পরি। আসলে এখন যাচ্ছি, আর রাত্রে যদি আবার ওই যে আমার জেঠি শ্রাদ্ধের ভোজে যাই তো শাড়ি পরবো ভাবছিলাম, তাই একটা শাড়িও নিলাম, ওই যে হলুদ শাড়ি। নিব না ভাবছিলাম, আবার ভাবছি সবাই যদি শাড়ি পরে তখন তো শাড়ি পরতে হবে, শাড়ি না পরলে খারাপ লাগে। ওই জন্য ওই শাড়িটা নিলাম আর এই মঙ্গলসূত্রটা পরলাম। শাড়ির সঙ্গে সোনার চেনটা খুব একটা মানাবে না, তাই মঙ্গলসূত্রটাই পরলাম। আর এদিকে ব্যাগের মধ্যে গতকালকেই গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ব্যাগে প্যাকিং করিনি। তো এখন সবটাই ভরে নিচ্ছি। আগে থেকে যদি গুছিয়ে রাখি তাহলে ভুলি না, আর গুছিয়ে না রাখলে যাওয়ার সময় যদি ব্যাগের মধ্যে ভরি তো এটা ছেড়ে দেবো, ওটা ছাড়বো, মানে ভুলেই যাই। আর এদিকে মিঠিকে মুখ ধোয়াবো, স্নান করবে না, গতকালকে স্নান করেছে, ওই জন্য আজকে আর স্নান করাবো না। এমনি তো ওই যে জ্বর, শরীরটা দুর্বল হয়েই আছে, জ্বর এখন ছেড়েছে কিন্তু দুর্বল হয়ে আছে। তাই ভাবছিলাম মাথা ধুয়ে দেবো আর মুখটা ধুয়ে দেবো। তো আমার এই প্যাকিংটা হয়ে গেলে তারপরে মিঠিকে মুখ হাত ধুয়ে দেবো। আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি। সামনে মিঠি এসে যে ঘরে থাকলে বোঝা যায় না রোদ, বাইরে এত প্রচণ্ড রোদ। মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো রোদ। চৈত্র মাসে বলে হাঁটতে গেলে পা পুড়ে, ঠিক ওই রকম রোদ। তো চলুন তাহলে। এদিকে বাস থেকে নেমে পড়েছি আর টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি এখন রাজনগর। তো বাসের মধ্যে আমরা যখন এলাম তখন ফাঁকা ছিল রাস্তাটা, আর তার খানিকক্ষণ পরেই রাস্তায় এত জ্যাম যে এই পাশে কোনো গাড়ি আসতে দিচ্ছিল না। তখন পুলিশ প্রোটেকশন নিয়ে তারপরে অনেকগুলো বাস জমা হয়েছিল। আমার পরে যারা এসেছিলো আমার দিদিরা, তো তারা প্রায় 3 ঘন্টা আটকে ছিল। পুলিশ ফোর্স এসে তারপরে রাস্তায় বাস এপার ওপার করতে দিয়েছে, মানে একটা ঝামেলা হয়েছে, তো ওই জন্য আর রাস্তা দিচ্ছিল না। আর এই দেখুন, আমরা তো ফাঁকায় চলে এসেছি টোটোতে। এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছি, গ্রামের রাস্তাঘাট বাড়িঘর কী সুন্দর লাগছে, তাই না? তাই একটু তুলে ধরলাম, আপনাদের সামনেই শেয়ার করলাম। কেমন লাগছে একটু বলবেন কিন্তু। আমি যখন আসি তখন খুব ভালো লাগে, টাউন থেকে যখন গ্রামে আসি তখন এত ভালো লাগে কি বলবো। তাই একটু দেখালাম, শেয়ার করলাম টোটোতে দেখে। আর আমি আসার পরে কিছুক্ষণ এই যে এই 2 টাকা কয়েন গিলেছিল, তার একদিন যেটা রাত্রে বলেছিলাম না, এই যে ওর হাতে এখনও ব্যান্ডেজ আছে। তো ওরাও আসলো এখন হসপিটাল থেকে, আমার আসার প্রায় 10 মিনিট পরেই। তো আমি বোধহয় আগের বাসে ছিলাম আর পরের বাসে বোধহয় এটাই ছিল। তো এই যে এখন ওর সঙ্গে কথা বলছি টুকটুক করে। হাতটা এইভাবে দেখা আমাকে, ওই ডান হাতটা দেখা, ওই হাতে ওইটা হাতে। হ্যাঁ, তুই তো খুলে ফেলছিলি না বারে বারে, কেন খুললি? ব্যথা করছিল হাতে তোর, খুব লাগছিল। রাত্রে ঘুমিয়েছিলি? রাত্রে ঘুমিয়েছিলি? আমি গিয়েছিলাম রাত্রে, আমাকে দেখেছিলি? বাবা, মনে আছে তোর আমার কথা? আমি তোকে দেখতে গেছিলাম। হাতে কি ওটা? কিটক্যাট, চকলেট, ক্যাডবেরি? বাবা,
তো 2 টাকা কয়েন খাওয়ার পরেও ও এইভাবেই নর্মালি কথা বলছিল, আর এই যে এখনও কথা বলছে। তো এই যে ওর ছবি করেছিল, আর এই যে গলার মধ্যে 2 টাকা কয়েন আটকে আছে। ওর বাবা ছবিটা ধরে আছে, তাই আমি একটু ভিডিও করে শেয়ার করলাম। তো এই যে 2 টাকা কয়েন আটকে আছে, পরে আবার করেছিল, পাইপ ঢুকিয়ে ওয়াশ করেছিল। আর তারপরে বেশ কিছুক্ষণ পরে ওর হসপিটাল থেকে এসে স্নান টান করে এই যে তরমুজ কেটেছে, আর আমরা তরমুজ খাচ্ছি, কেটে দিয়েছিল, মিটি খাচ্ছে, সবাই খাচ্ছে। আমি খেতে খেতে মিটিকেও দিয়েছিল, তো মিটি সবটাই খেলো না, তো আমাকেও দিয়ে দিল, তাই আমাকেও খেতে হলো। আর ওই মেয়েটা এখন সবই খেতে পারছে, অনুষ্কা, ওর নাম অনুষ্কা, সবই খেতে পারছে। আর তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি, সবাই মিলে খেতে বসেছিলাম, গল্প করতে করতে খাওয়ার শেয়ারটা দেখাতে ভুলেই গেছিলাম। তো এই যে হয়েছে আলু পটল তরকারি, সজনা ডাঁটা চচ্চড়ি, এখানে আছে আচার, মুগের ডাল। তো খাওয়ার শেষ পর্বে কথাটা মনে পড়েছিল, তাই ভিডিওটা করলাম। আর সবাই মিলে থাকলে গল্প করতে করতে যাওয়া হয়। এমনিতেও আমি বাড়িতে প্রায় একটু আধটু তো ভুলেই যাই, এখানেও তাই। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া পর্ব চলছে, আর তারপরে কিছুক্ষণ একটু আরাম টারাম করে যাব হচ্ছে ওই যে শ্রাদ্ধ বাড়ি। তো এই যে সবাই বেরিয়ে পড়েছি, আসলে গল্প গুজব করতে করতে প্রায় 9টা পরে সাজগোজ করে এই যে এখন বাজে ঘড়িতে 10টা 20 সময় আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি সবাই মিলে একসাথেই যাচ্ছি। একটু পায়ে হাঁটার পথ, আর রাস্তাটা একটু অন্ধকার হয়ে আছে, তাই একটু ভয়ও লাগছে, কিন্তু সবাই মিলে আছি, ভয়ের কোনো কারণই নাই। তো সবাই মিলে যাচ্ছি, আর একটু বেশ ভালোও লাগছে। আর এই যে এসেও পড়েছি, তো আর এখানে সব অনেক পরিচিত লোক আছে, অনেকে আবার খেয়ে দিয়ে চলে গেছে, আমাদের আসতে দেরি হয়েছে, তো ওই জন্য কারোর সঙ্গে দেখা হয়েছে, কারোর সঙ্গে দেখা হয়নি। তো এই যে অনেক দিন পর, প্রায় 7-8 বছর পরে এই পাড়াটায় এলাম, এমনিতেও আসা হয় না, এই যে কাজ করেছে আসতে হয়েছে, তাই সবার সঙ্গে দেখা হলো, পাড়াটাও একটু ঘোরা হলো। তো এটা আমার বড়দা, এটা আমার হচ্ছে ছোটদা, যে জেঠিমাটা মারা গেছে, এটা হচ্ছে ছোটো দাদা। আর এই যে তারপরে অনেকক্ষণ খাওয়ার পরে খেয়ে দিয়ে বসে আছি। প্রথম ব্যাচে আমরা যেতে পারিনি, প্রথম ব্যাচ বলতে আমরা শেষ ব্যাচ, তার আগে ব্যাচে জায়গা পাইনি, আর তারপরে ব্যাচে বসে খেয়ে দিয়ে এসে এখন সবার সঙ্গে গল্প করছি বসে, আর তারপরে চলে যাব। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 12টার কাছাকাছি, আবার যেতে হবে, রাস্তাটাও ঘুটঘুটে অন্ধকার, সেটা তো আপনাদের দেখালাম। তো চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামীকাল একটা নতুন